নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে আমি যে ভিডিওগুলো পরপর ছাড়ছি সেগুলো হচ্ছে সবই মোটামুটি উত্তরবঙ্গের। এখন যে ভিডিওটা করছি এখানে সামনে যেটা দেখালাম সেটা হচ্ছে তিস্তার যে গতিপথ। আমরা মুনসংয়ে যে হোমস্টেটায় ছিলাম তার থেকে হাঁটা পথে এই অদ্ভুত সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে। ওয়েদার যখন পরিষ্কার থাকে তখন এখান থেকে সবটা ক্লিয়ারলি ভিজিবল হয়। আর সকালের এই ছবিটা মিস গেছিলো, তাই এডিট করে দিলাম। এটা হচ্ছে আমরা পরের দিন সাইট সিইংয়ের জন্য যখন রেডি হয়েছি তখন। মাঝে দেখা যাচ্ছে বাঁদিক থেকে 3 নম্বরে তিনি হচ্ছেন হোমস্টের যে ওনার, সেই ভদ্রমহিলা। ভীষণ হাম্বল ভদ্রমহিলা। এই যে সবাইকে ওনারা ওনাদের এই মাঙ্গলিক উত্তরীয়টা দিয়ে বরণ করে নিচ্ছিলেন। ব্লগই বলা যায়, শুরু করছি আর কি। ঘড়িতে এখন বাজছে সকাল 10টা। আমরা মুনসংয়ে এসেছি। মুনসং হচ্ছে কালিম্পং জেলার একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটা ভীষণ সুন্দর। প্রাকৃতিক শোভা নিয়ে তো কিছু বলার নেই, যদিও ওয়েদার ক্লিয়ার থাকলে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু আজকে ওয়েদার একেবারেই ক্লিয়ার নয়। নির্জন পাহাড়ি রাস্তা, শুধু পাখির ডাক, আর মাঝে মাঝে একাধটা এই যে ছোট্ট ছোট্ট বাড়ি, যারা হয়তো বা হোমস্টে হিসাবেই সেগুলোকে ব্যবহার করেন। তো সেই রকম রাস্তা দিয়ে দল চলে গেছে আগে, আমি কিছুটা পরে যাচ্ছি পিছনে পিছনে। তো ভীষণ ভালো লাগলো। ভিউ পয়েন্টটায় পৌঁছে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তো পেলামই, সাথে সাথে এই জায়গাটাতেই আমরা সকালে এসেছিলাম বুম বুম ওর ঠাকুমা আর দিদুনের সাথে, 2 বেয়ান। তো আমরা সকালে ঘরোয়া ড্রেসে যে জায়গাটায় এসেছিলাম, পরে সাজুগুজু করেও সেই একই জায়গায় এসেছি বুম বুম ওর বুড়ি দিদুনের সঙ্গে। এটা আমরা কর্তাগিন্নি, আমার কর্তাটি এখানে আমাদেরকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছেছেন সেই সময় সেলফি। এটা একটু বুম বুমের কায়দা। তো এখানে মোটামুটি ভিউ পয়েন্টে যা যা ফটো সেশন করা পসিবল আমরা কিন্তু করেছি। মানে ছবি এক অর্থে আমরা চুটিয়ে তুলে নিয়েছি। ছবিটাই তো আমাদের রসদ, মনে কোনো দুঃখ না থাকে ছোট মাম্মামের সাথে। এই হচ্ছে একটা জায়গায় আসলাম, খুব সকালে একবার এখানে এসেছি, তখন এখানটার ওয়েদার একদমই অন্যরকম ছিল, ছাতা মাথায় এসেছিলাম। তো এই হচ্ছে আমি একদম খাদের ধার দিয়েই হাঁটছি বলা যায়। আমি একটু দেখাই, দেখো খাদটা কিন্তু এখানে মানে অনেকটাই গভীর। 360 একটা ভিউ বলতে পেছনে এরকম ছোট ছোট হোমস্টে, আর এই দিকে পাহাড়, মানে এই পাশটাতেই কাঞ্চনজঙ্ঘার দেখতে পাওয়া যাওয়ার কথা, কিন্তু সেটা অবশ্যই ওয়েদারের ওপর ডিপেন্ডেবল। এত ছবির সমারোহে আমাদের দুটো ছবি না থাকলে হয়। পৌঁছেছি পেশক টি গার্ডেন। পেশক টি গার্ডেনেই গুবলু আর মাসিমণি, মানে আমার ছোটো মাসি শাশুড়ি। তো যাই হোক, ওয়েদার ক্লিয়ার নাই থাকুক, ছবি আমরা তুলবই। এটা হচ্ছে ঋদ্ধি, আমার মাস্তুতো ছোটো ভাই, আমার ছোটো মাসি, আমার মনু, আমাদের এই গ্রুপের সবচেয়ে সিনিয়র মোস্ট সদস্যা। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম লাভার্স পয়েন্ট বলে একটি জায়গায়, যেটা ভীষণ সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য ফেমাস। তো সেইখানেই আমাদের ফটো সেশন চালু। আর গাড়িতে যেতে যেতে আমাদের এই যে একটা সেলফি, বুম বুম পোজ দিয়েছে, আমি এখানে পোজ দিয়েছি, এই ছবিটা তুলে দিয়েছে আমার দাদামণি। মুনু হোমস্টে থেকে বেরোনোর পথে। এই হচ্ছে লাভার্স পয়েন্ট। এখানে দুটো নদী এসে মিলিত হয়েছে, তিস্তার সঙ্গে আরেকটা নদী। এই জায়গাটা আমার বেশ অন্যরকম লাগলো, তাই একটা শর্ট ভিডিও করেছি। তারপর আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। ওরা 3 জেনারেশন। এইটা আমার দাদামণি, আমার মা, মানি মানে আমার বড় মাসি, ছোটো মাসিকে তো আগেই দেখালাম। তো সবাই এখানে মোটামুটি মনের আনন্দে ছবি তুলেছে, সেই সব ছবি যেটুকু যা আমার সংগ্রহে। আমার বাপি। আমরা পথ চলতে চলতে এসে পৌঁছালাম হোটেল দার্জিলিং প্যালেস, আমাদের দার্জিলিংয়ে 2 রাতের আস্তানা। তো হোটেলে পৌঁছে লাগেজ রেখেই বেরিয়ে পড়েছি আমরা দার্জিলিংয়ের পথে। তো তারই কিছু টুকরো ছবি। সব ছবিগুলোতে হয়তো সবাইকে সমানভাবে দেখতে পাওয়া যাচ্ছে না,
ঠিকই, কিন্তু যখন যেমন মানে যে যেখানে যেভাবে পেরেছে দলগতভাবে কেউ কখনো সিঙ্গেল দাঁড়িয়ে গেছে, ছবি উঠে গেছে। সেই সব ছবি আমাদের দার্জিলিং জমজমাট নামক হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে এসে জড়ো হয়েছিল। আর সেখান থেকেই খুঁজে খুঁজে ডে ওয়াইজ আমাকে এই এডিটিংয়ের কাজটা করতে বলা হয়েছে, এবং এটা আমি বলতে গেলে স্বেচ্ছাই করছি, কারণ আমার এই কাজটা ভীষণ পছন্দের। ছবি নিয়ে এক্সপেরিমেন্ট আমার এটা খুব পছন্দের একটা কাজ, আর সেই ছবিগুলোকেই একত্রিত করে আমি এখানে দিয়ে দিলাম। যাই হোক, গুড নাইট, আরও ছবি পরে আসছে।